সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার কার্যক্রম প্রায় শেষ, কিন্তু তার এই জানাজা ঘিরে এখন নানান রকমের প্রশ্ন দেখা দিচ্ছে এবং প্রশ্নগুলো জাগ্রত হচ্ছে। তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হচ্ছে যে বাবা ও স্ত্রীর জানাজায় মোস্তফা খামেনির অনুপস্থিত নিয়ে সে দেশের জনগণের মধ্যে নানান রকমের উদ্বেগ বাড়ছে প্রশ্ন, বাড়ছে নানান রকমের কৌতূহল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনার মধ্য দিয়ে জানার চেষ্টা করব যে মোস্তফা খামেনি অর্থাৎ বর্তমান যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি তার বাবা এবং স্ত্রীর জানাজায় কেন অংশগ্রহণ করলেন না এবং এই অংশগ্রহণ না করার জন্য সে দেশের মানুষের আবেগ, উদ্বেগ, এটা জানার চেষ্টা করব। অপরদিকে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে সেখানে একজন রহস্য মানবের আবির্ভাব আমরা লক্ষ্য করতে পেরেছি বা বিশ্ববাসী সেখানে দেখেছে। অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট, যাকে এতদিন যাবৎ সবাই নিহত হিসেবেই জানত, আহমাদিনেজাদ, তিনি একজন রহস্য মানব। হুট করে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করা, এটা নিয়েও নানান রকমের প্রশ্ন এখন দেখা দিচ্ছে। দর্শক, আজকে আমরা আলোচনার মধ্যে দিয়ে জানার চেষ্টা করব এই দুটি বিষয়। আলোচনা শেষ পর্যন্ত থাকবেন। আলোচনা শোনার পরে আপনাদের মূল্যবান মন্তব্য করবেন এবং মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং আলোচনা শোনার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন। চলুন আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখেন, প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সেখানে লক্ষ কোটি মানুষের উপস্থিত আমরা লক্ষ্য করেছি। সেখানে দেশি বিদেশি সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত হয়েছিল। প্রায় ৭০টিরও বেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সেখানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার সহ অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীরা, ইভেন রাজনৈতিক বিভিন্ন নেত্রীরা, বিরোধী দলের নেতা নেত্রীরা এবং সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত ছিল। দেশি বিদেশি সকল শ্রেণীর মানুষ সেখানে উপস্থিত ছিল। কিন্তু এতগুলো মানুষের উপস্থিত থাকার পরেও ইরানের একটা অংশের মানুষের দাবি যে এই লক্ষ কোটি মানুষের উপস্থিতির চাইতে একটি মানুষের অনুপস্থিতিতে আমাদেরকে নানান রকমের উদ্বেগ, নানান রকমের প্রশ্ন আমাদের ভিতরে জাগ্রত হচ্ছে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বর্তমানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা আলী খামেনি। তিনি তার বাবা নিহত হওয়ার পরে সর্বস্তরের মানুষ সকলে ঐক্যমতভাবে তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে তাকে কিন্তু সেখানে নিয়োগ দেওয়া হয়। এখন তিনি সেই দায়িত্বে রয়েছেন। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির তিনি যেদিন নিহত হয়, অর্থাৎ 28শে ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সেই ভয়াবহ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি সহ তার ঊর্ধ্বতন বেশ কিছু নেতাকর্মী সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য কিন্তু সেখানে শহীদ হয়। সেখানে মোস্তফা খামেনিও ছিলেন। প্রশাসন থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে মোস্তফা খামেনি অনেক গুরুতর আহত, যার কারণে তিনি এখন পর্যন্ত জনসম্মুখে আসেনি। প্রশ্নটা এই জন্য দেখা দিচ্ছে যে ক্ষমতা গ্রহণ করার পরে এখন পর্যন্ত মোস্তফা আলী খামেনি, যিনি এখন পর্যন্ত কোনো ভিডিও বার্তা অথবা জনসম্মুখে আসা এই ধরনের কোনো কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। বিশেষ করে তার যে বাবার এই যে জানাজা অনুষ্ঠিত হলো, সেখানে তার বাবার সাথে তার স্ত্রী, তার সন্তান, বোন, ভগ্নিপতি, এরা কিন্তু ওখানে উপস্থিত ছিল এবং ভাগিনী, ছোট্ট একটা শিশু বাচ্চা সেখানেও ছিলেন, তিনিও শহীদ হয়েছেন। এই জায়গায় তিনি যখন অংশগ্রহণ করতে না পেরেছেন বা অংশগ্রহণ করেননি, এইগুলো নিয়ে নানান রকমের প্রশ্ন দেখা দিচ্ছে যে আসলেই কি তিনি গুরুতর আহত নাকি কতটুকু আহত, সেটাও জনগণের কাছে জনগণকে জানাবার তো প্রয়োজন আছে এবং জনগণ তাকে দেখতে চাচ্ছে সশরীরে, অথবা তাকে ভিডিও বার্তার মধ্যেও জনগণ দেখতে চাচ্ছে যে তিনি আসলে জীবিত আছেন না মৃত আছেন। অনেকে বলার চেষ্টা করছেন এভাবে যে তিনি শহীদ হয়েছেন, কিন্তু এই বিষয়টিকে রাষ্ট্রের পক্ষ থেকে অত্যন্ত সুকৌশলে গোপন রাখা হচ্ছে। কারণ প্রতিপক্ষ, শত্রুপক্ষ যেন কোনোভাবেই বুঝতে না পারে যে ইরান এখন ক্ষমতাহীন একজন ব্যক্তির নেতৃত্বে বা মানে মানে ক্ষমতায় যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, যার ক্ষমতায় বা যার পারমিশনে বা যার নেতৃত্বে একটি দেশ চলে, সে নেতৃত্বহীনভাবে একটি দেশ পরিচালিত হচ্ছে। এরকম মন্তব্য বা এরকম কোনো রকমের প্রশ্ন যেন তাদের মধ্যে না জাগ্রত হয়। শত্রুপক্ষ সবসময় তারা জানে যে মোস্তফা খামেনি এখন অসুস্থ হোক আর যেভাবেই হোক জীবিত আছে। এবং সর্বশেষ ইরানের যে রাষ্ট্রপক্ষ থেকে সবচেয়ে যেটা গুরুত্ব সহকারে বলা হয় যে তার বাবা প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করতে পারেনি শুধুমাত্র তার নিরাপত্তাজনিত কারণে। অর্থাৎ এই জানাজা ঘিরে ইসরায়েলের পক্ষ থেকে, ইসরায়েলের এক প্রতিরক্ষা মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু
শক্তভাবে বলেছিল যে এরপরে আয়াতুল্লাহ আলী খামিনির পরবর্তী টার্গেট হচ্ছে, অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হবার পরে ইসরায়েলের প্রধান টার্গেট হচ্ছে মোস্তফা আলী খামিনি। তাকে যে কোনোভাবে তাকে নিহত বা হত্যা করা হবে। এই ঘোষণা দেওয়ার পর থেকে মোস্তফা খামিনিকে ঘিরে আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মোস্তফা খামিনিকে এখানে উপস্থিত হতে দেওয়া হয়নি শুধুমাত্র তার নিরাপত্তা জনিত কারণে। এটা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু জনগণের মধ্যে তো অনেক প্রশ্ন দেখাই দিতে পারে, স্বাভাবিক, যে তিনি কি আসলে জীবিত আছেন, নাকি তিনি আসলে মারা গেছেন, নাকি তিনি আসলে কতটুকু আহত হয়েছেন। এই বিষয়টি জনগণের সামনে প্রকাশ করা বা জনগণের সামনে উপস্থিত করা প্রয়োজন। কিন্তু সর্বশেষ যেটা যেটা ছিল, তার বাবা এবং স্ত্রী জানাজায় যখন অংশগ্রহণ করতে পারেননি, এটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এই প্রশ্ন আসলে তো স্বাভাবিক একটা প্রশ্ন। দেখেন, যে তার যে মৃত্যু বা তার জীবিত থাকা অবস্থাটা, এটা নিয়ে হয়তো রাষ্ট্রের একটা কৌশল থাকতে পারে। তিনি আসলে যদি শহীদ হয়ে থাকেন, সেটাও একটা কৌশল হতে পারেন, অথবা তার নিরাপত্তা জনিত কারণে তাকে জনসম্মুখে আনতেছেন না। কারণ এখানে আন্তর্জাতিক ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে তারা কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে, যে কোনো ডিভাইসের মাধ্যমে তাকে ট্র্যাক করার চেষ্টা করবে যে আসলে তার অবস্থানটা কোথায়। এবং একটা প্রতিবেদনে উঠে আসছিল যে তার কাছে যে সমস্ত ব্যক্তিরা আসা যাওয়া করে, সরাসরি তার কাছে যাতায়াত করতে পারছে না। সোর্সের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে তার কাছ থেকে মাঝে মাঝে ব্রিফিং আসে, অর্থাৎ লিখিত বার্তা আসে। সেই সমস্ত বার্তাগুলো কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে কোথাও না কোথাও পৌঁছে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু এক্স্যাক্টলি তিনি কোথায় অবস্থান করছে, এখানে এখন পর্যন্ত রাষ্ট্রের অনেক ব্যক্তিবর্গ তারাও জানে না যে মোস্তফা আলী খামিনি তিনি কোন জায়গায় অবস্থান করছেন। কারণ যদি কোনোভাবেই এই বিষয়টি যদি বাইপাস হয়ে যদি শত্রুপক্ষের কাছে চলে যায় যে মোস্তফা আলী খামিনি কোথায় অবস্থান করছে, তাহলে সেখানেই তারা যেভাবে আয়াতুল্লাহ আলী খামিনিকে নিহত করেছে বা হত্যা করেছে বা শহীদ করেছে, ঠিক একইভাবে বর্তমানে ধর্মীয় নেতাকে সেভাবে হত্যা করার পরিকল্পনা তারা কিন্তু সেভাবেই করবে। যার কারণে তার নিরাপত্তাজনিত কারণে তাকে খুব গোপনে রাখা হয়েছে বলে রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু তারপরে প্রশ্ন থাকে যে তিনি আসলে জীবিত আছেন, না তিনি শহীদ হয়েছেন, না কতটুকু আহত হয়েছেন, সেটা জনগণের কাছে প্রশ্ন থাকবে। দর্শক, আপনাদের কাছে প্রশ্ন আছে, তিনি কি আসলে জীবিত আছেন, না তিনি মারা গেছেন, নাকি তিনি আসলে কতটুকু আহত হয়েছে, সেই বিষয়টি আপনারা ক্লিয়ার করার চেষ্টা করবেন। আপনাদের মতামত কি? অপরদিকে যে রহস্য মানবের কথা বলেছি, যে সাবেক প্রেসিডেন্ট 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ একজন রহস্য মানব। তিনিও 28শে ফেব্রুয়ারি যখন আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করা হয়, সেই হত্যার মধ্য দিয়ে তাকেও হত্যা করা হয়েছে, এরকম একটা ঘটনা প্রকাশিত হয়। কিন্তু হুট করে তিনি জানাজায় অংশগ্রহণ করে। এই দর্শক, বৃষ্টি হচ্ছে বাইরে, একটু কথার ভিতরে একটু অস্পষ্টতা আসতে পারে, স্বাভাবিক। তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথার মধ্যে আমি আমার রুমের বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ আসতেছে। তো যাই হোক, সেই দিকে আমরা না যাই। প্রকৃতির খেলা চলমান থাকবে, এটা স্বাভাবিক। তো এই ব্যক্তি 28শে ফেব্রুয়ারিতে যখন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যা করা হয়, সবার ধারণা ছিল সেদিন তাকেও হত্যা করা হয়েছে। সেদিনের পর থেকে তিনি অত্যন্ত গোপনীয়তার সাথে আত্মগোপনে ছিলেন, যেটা রাষ্ট্র জানতেন না তিনি আসলে কোথায় অবস্থান করছেন। এবং রাষ্ট্রের পক্ষ থেকেও এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি তিনি কি আসলে নিহত হয়েছেন, অথবা তার পরিবার থেকেও কিন্তু বলা হয়নি কোনো এই বিষয়ে যে তিনি আসলে জীবিত আছেন না মৃত আছেন। কিন্তু হঠাৎ করে তার গতকালের আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় অংশগ্রহণ করে আবারও তিনি প্রমাণ করলেন একজন রহস্য মানব হিসেবে যে তিনি কি আসলেই এই উপস্থিতির মাধ্যমে তিনি কি আগাম বার্তা দিতে চাচ্ছেন, সরকারকে তথা জনগণকে, নাকি বিশ্ববাসীকে। তার উপস্থিতি ঘিরে নানান রকমের প্রশ্ন এখন দেখা দিচ্ছে, যে তাকে ঘিরে মার্কিনীদের ব্যাপারে একটা রিউমার ছিল যে আহমাদিনেজাদকে পরবর্তী রাষ্ট্রপ্রধান বা পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান আমেরিকা। একজন মানুষ যখন আমেরিকার কট্টরপন্থী সমালোচক ছিলেন, সেই ব্যক্তিকে ঘিরে আবারও প্রশ্ন দাঁড়া দেখছে যে হুট করে কেন আমেরিকা তার প্রতি এত সহনশীল হচ্ছে। তাহলে কি ক্ষমতার লোভে পড়ে তিনি কি ইরানের শত্রু রাষ্ট্র যুক্তরাষ্ট্র তথা ইসরায়েলের সাথে কোনো না কোনোভাবে আঘাত করতে যাচ্ছেন বা আঘাত করছেন? এই বিষয়ে সরকারের পক্ষ থেকে তার প্রতি কিন্তু নজরদারি আছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে তাকে রহস্য মানব হিসেবে এখন ধরে নেওয়া হয়, যে তিনি আসলে একজন রহস্য মানব। যেমনটি তিনি দীর্ঘ 4 মাস আত্মগোপনে থেকেছেন, আবার সেখান থেকে ফুট করে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজায় অংশগ্রহণ করেছেন। এই বিষয়গুলো নিশ্চয়ই কোনো না কোনো প্রশ্ন বা কোনো না কোনো বার্তা দিচ্ছেন তিনি নিজের উপস্থিতির মধ্য দিয়ে। যেভাবে তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠে এসেছে, তিনি আগামী দিনে আমেরিকার কাছে এতটা প্রিয় হয়ে গেলেন, বা আমেরিকা তাকে নিয়ে নানান রকমের প্রশ্ন দেয়, যদিও তিনি তার পক্ষ থেকে এই ধরনের কথা পুরো সম্পূর্ণ ভিত্তিহীন বলে সে সময় প্রকাশ করেছিলেন বা ঘোষণা দিয়েছিলেন, যেটা একটা ভিত্তিহীন কথা।
তারপরেও কিন্তু প্রশ্ন থাকে, যখন একটা রিউমার ছড়ে তখন তার পিছু কিছু রহস্য তো থেকেই যায়। দর্শক, আসলে এই বিষয়গুলো নিয়ে বর্তমানে ইরানের রাজনীতিতে ইরানের সাধারণ মানুষদের ভিতরে নানান রকমের প্রশ্ন দেখা দিচ্ছে, এবং এই প্রশ্নগুলো আসলে কতটুকুভাবে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে তারা কতটুকুভাবে ক্লিয়ার করবে, জনগণকে ক্লিয়ারেন্স দেবে, সেই বিষয়টি নিয়েও কিন্তু এখন জনগণের মধ্যে একটা আগ্রহবোধ আছে। তো আপনারা কি মনে করছেন যে এই যে একদিকে যেমন মোস্তফা আলী খামেনি, যিনি বর্তমানে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি আসলে কতটুকু সুস্থ আছেন, না তিনি জীবিত আছেন না মৃত আছেন, তাকে ঘিরে যে এরকম একটা রহস্য তৈরি হচ্ছে। অপরদিকে রহস্য মানব হিসাবে খ্যাত আহমাদিনেজাদ, তিনি যে আবারও জনসম্মুখে আসলেন, এটার মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছেন? দর্শক, আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে করে যাবেন। আর এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে যদি আপনাদেরকে কোনো নতুন তথ্য দিয়ে থাকতে পারি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, যার যার অবস্থান থেকে নিজেদের প্রতি খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।